আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বাগেরহাটের খানজাহান আলী দিঘিতে 8 বছরের একটা বাচ্চা কুমিরে টেনে নিয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা ভাইরাল হয়েছে। বিভিন্ন বিভিন্ন ধরনের মিডিয়াতে আমরা এটা দেখেছি। এখানে কয়েক বছর পর পর প্রায়ই এই দুর্ঘটনাগুলো ঘটে। 8 বছরের একটা মেয়ে বাচ্চা, তাকে কুমিরে টেনে নিয়ে গেছে। তো সেখানে বিভিন্ন লোকজন তল্লাশি চালাচ্ছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যখন কথা বলছি আজকে 2 জুন 2026, আজকে মঙ্গলবার। আমি এখন পর্যন্ত জানি না যে তাকে পাওয়া গিয়েছে কিনা। আপনারা জানেন বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের কাছাকাছি দিঘি আছে। ওই এলাকার কাছাকাছি দিঘি আছে কয়েকটা, 2টা দিঘি সম্ভবত ওখানে। তো ওখানে মাজার বলা হয় খানজাহান আলী মাজার। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, পীর ছিলেন। তিনি কয়েকশো বছর আগে ইন্তেকাল করেছেন, তার কবর সেখানে। সেটাকে কেন্দ্র করে বাংলাদেশে আপনারা জানেন যে কয়েক কোটি বিভিন্ন ভণ্ড পীর টিরের মুরিদ আছে, মাজার কেন্দ্রিক লোক আছে বাংলাদেশে অনেকে বলে 20 কোটি জনসংখ্যা বা 18 কোটি বলা হয়। আমার কাছে মনে হয় এর অর্ধেকই আছে বিভিন্ন ধরনের পীরের মুরিদ, মাজারের ভক্ত। তো খানজাহান আলী একজন আল্লাহর ওলি ছিলেন, ভালো নেক কাজ করেছেন, ইসলামের খেদমত করেছেন, দ্বীনের কাজ করেছেন। বাগেরহাটের মতন জায়গায় বিশাল একটি মসজিদ নির্মাণ করেছেন কয়েকশো বছর আগে। 500 বছর বা 600 বছরও হতে পারে। এত আগে মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদ আজও টিকে আছে। এটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ। আপনারা জানেন এই 60 গম্বুজ দেখতে আসে বিশ্বের বিভিন্ন লোকজন। এটা একটা পর্যটন এলাকা। তো এখানে খানজাহান আলী সাহেব, পীর সাহেব, তিনি মারা গিয়েছেন, তার কবর আছে। সেই কবরকে কেন্দ্র করে মাজার তৈরি করা হয়েছে। আবার এই দিঘিতে পুকুর, বিশাল আকারের বড় পুকুর আর কি, দিঘি বলা হয় যেটাকে। তো ইতিহাস থেকে যেটা জেনেছি, অতীতে শত শত বছর আগে মুসলিম যারা বড় বড় প্রতাপশালী ব্যক্তি ছিলেন, জমিদার ছিলেন, মুসলিম নেতা ছিলেন, তারা বড় বড় দিঘি কাটতেন, পুকুর কাটতেন পানি শুকিয়ে পানির জন্য, বিশুদ্ধ পানির জন্য। পানির অভাব ছিল মানুষের। তো এখানে দিঘি কেটেছিলেন হযরত খানজাহান আলী। তো এই দিঘি কিন্তু এখন পর্যন্ত কাজে লাগানো যায়। এই আধুনিক যুগেও এটা খুব কাজে লাগানো যায়। সেটা কাজে না লাগিয়ে সেখানে ভণ্ডামির ব্যবসা চলমান। এখানে কুমির পালা হচ্ছে দিঘির মধ্যে। এই আবার উৎসুক জনতা যারা এখানে যায়, আমি তো নিজে গিয়ে দেখেছিলাম। আমার নিজের এলাকা, ছোটবেলায় নাকি আমার গার্ডিয়ান আমাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু বড় ভাই একবার আমি ঢুকেছি বন্ধু বান্ধব নিয়ে। তো ঢোকার পরে আমার সাথে যারা আছে খুবই উৎসুক, কি বলে এটাকে, আগ্রহী, উৎফুল্লতা নিয়ে ছিল কুমির দেখবে। তো বিভিন্ন লোকজন সেখানে মুরগি দেয়, বিভিন্ন খাবার দেয়। সেখানে কিছু ভণ্ড লোকজন থাকে, বিভিন্ন ধরনের গাল গপ্প শোনায়। এই কুমিরগুলো সেখানে পেলে পুষে রাখতেছে। এত বড় দিঘিতে এই কুমির পেলে রাখে, এটার অর্থনৈতিক মূল্য তো অনেক বড়। এটা ইকোনমিক্যাল হিসাব করলে এত বড় দিঘি দিয়ে ওই এলাকার মানুষের অনেক ধরনের উপকার হতে পারে, কল্যাণমূলক কাজ হতে পারে। আপনারা জানেন দক্ষিণবঙ্গে বাগেরহাট, খুলনা, মোরারগঞ্জ, শরণখোলা উপকূলীয় অঞ্চল, বৃহৎ খুলনা অঞ্চলে
মানুষের বিশুদ্ধ পানির চরম অভাব। লবণ পানি, নোংরা পানি, মানুষের খাবার পানি নেই। পানি অঞ্চল, খাল আছে, নদী আছে, বে অফ বেঙ্গল কাছাকাছি, কিন্তু মানুষের বিশুদ্ধ পানি নেই, প্রচণ্ড রকমের লবণ পানি। তো এই দিঘি দিয়ে মানুষের পানির অভাব পূরণ করা যায়। এই পানিগুলো নিয়ে তারা রিফাইন করে খেতে পারে, পান করতে পারে। বাগেরহাটবাসী এত বড় দিঘির পানি নিয়ে তারা পান করতে পারে। এটাকে রিফাইন করার ব্যবস্থা সেখানে করা যেতে পারে। দুইটা দিঘি আছে বড়, সেইগুলো না করে সেখানে কুমির পালতেছে। কুমির পেলে প্রায় দুর্ঘটনা ঘটাচ্ছে। 8 বছরের একটা মেয়ে বাচ্চা, যার বাচ্চা চলে গেছে, সে জানে। আর কেনই বা সেখানে এরকম আগ্রহ নিয়ে কুমির দেখতে যাবে? সে তো একটা প্রাণী, তার তো সেই মানুষের মতো বিবেক নাই। মানুষ, তারই তো বিবেক নাই। তো সে জানোয়ার, উভচর প্রাণী, কুমির, ক্রোকোডাইল। সে তার খাবার হিসেবে সে মানুষকে নিয়ে গেছে। এটা তো নিয়ন্ত্রণের হাত নাই মানুষের কাছে। সেখানে কিছু ভণ্ড লোক বুঝাচ্ছে যে আমাদের নিয়ন্ত্রণে আছে। এগুলো করে তাদের ইনকামের জন্য, তাদের ভণ্ডামির রাজত্ব টিকিয়ে রাখার জন্য। তো আজকে যদি রাষ্ট্রে গুড গভর্নেন্স থাকতো, সুশাসন থাকতো, এখানে কুমির টুমির পালা হতো না। এই ভণ্ডামি, নোংরামি, এগুলো তো নোংরামি। এত বড় দিঘি, লক্ষ লক্ষ টন পানি আছে হয়তো সেখানে। এই দিঘিতে তো মাছ পালতে পারে, মাছ চাষ করতে পারে। পানি যদি বেশি নোংরা না হয়, অল্প বেশি ঘনত্ব না, পাতলা পাতলা করে মাছ চাষ করতে পারে। মাছ চাষ করে ওইখানের এলাকার এতিমখানায় সেই মাছগুলো খাওয়াতে পারে। যারা এতিমরা, যাদের ঘাটতি আছে, খাবার দাবারের অনেক কষ্ট আছে, তার সে ঘাটতি পূরণ করতে পারে। এলাকার মানুষের বিশুদ্ধ পানির সেখানে ব্যবস্থা হতে পারে। সেখানে কেন কুমির পাবে? কেন এই ভণ্ডামির রাজত্ব সেখানে টিকে থাকবে? ওই এলাকায় যে মাজার কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য, ভণ্ডামি, এগুলো তো গুড়িয়ে দেওয়া দরকার। এই ভণ্ডামির রাজত্ব কিভাবে তৈরি হয়? এর পেছনে আছে বড় একটা সিন্ডিকেট। এখানে বাংলাদেশে আপনারা জানেন, এই কয়েকদিন আগে একজনের স্ট্যাটাস দেখলাম যে গত 55 বছর বাংলাদেশটা লুটে পুটে খেয়েছে 3টা পরিবার: শেখ মুজিবের পরিবার, জিয়াউর রহমানের পরিবার, এরশাদের পরিবার। এই সিন্ডিকেট, এরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, সরকারে থাকে, তাদের মধ্যে এটা খান জাহান আলী বলেন, বাগেরহাটের আর সিলেটের শাহজালাল বলেন, শাহপরান বলেন, সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে। এইগুলো কেন্দ্রিক ব্যবসা আছে, চাঁদা আছে, টাকা পয়সার ইনকাম আছে। এগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হোমরা, চমরা, মাস্তান, গুন্ডা, সব, পুলিশ প্রশাসন, সবাই জড়িত এখানে। তো এই ধরনের ভণ্ডামি বন্ধ হওয়া দরকার, নোংরামি বন্ধ হওয়া দরকার। এখানে বাগেরহাটের এই দিঘিতে কুমির পেলে পুষে রেখে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে, মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে এবং নোংরামি হচ্ছে। এই কুমিরগুলোকে এখান থেকে উঠিয়ে নিয়ে জাতীয় চিড়িয়াখানায় দেওয়া হোক, অথবা নদীতে অবমুক্ত করে দেওয়া হোক, অথবা মেরে ফেলা হোক। কেন এখানে পালতে হবে? এখানে মাছ চাষ করুক, অথবা সুপেয় পানির জন্য ব্যবস্থা থাকুক। এলাকার মানুষের পানির অভাব আছে, এলাকার মানুষের বিশুদ্ধ পানির অভাব আছে, ওখানে সেই ব্যবস্থাটা করা হোক ওখানে। আসসালামু আলাইকুম।